নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। কারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা শিক্ষায় সাফল্য পেতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। চাণক্য তার নীতিতে সমস্ত কিছুই কিন্তু বলে গেছেন। তার মধ্যে শিক্ষায় যারা সাফল্য পেতে চলেছেন, যেসব পরীক্ষার্থী বা শিক্ষার্থীরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, সাফল্য পেতে চাইছেন, তাদের জন্য চাণক্যের মাত্র 6টি উপদেশ বা 6টি নীতি আজকের ভিডিওয় থাকছে। যে 6টি নীতি বা উপদেশ আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে অবশ্যই একটা উন্নতির জায়গা তৈরি হতেই পারে। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জীবনে উন্নতির জন্য আচার্য চাণক্য অনেক পরামর্শ যেমন দিয়েছেন, তার নীতি যেমন সঠিকভাবে মেনে চললে সাফল্যের পথকেও সুগম যেমন করা যায়, যে কোনো কঠিন পরিস্থিতিতে সহজেই কিন্তু মোকাবিলা করে সেখান থেকে বেরিয়ে আসাও যায়। তেমনই ছাত্রদের মনোজগৎ খুব ভালোভাবে তিনিও বুঝতেন। চাণক্যের মতে ছাত্র জীবনই হচ্ছে শ্রেষ্ঠ সময়, আর এই সময়টা মানুষের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করে দেয়। তাই এই জীবনটা যদি খুব সাবধানে কাটানো যায়, তবেই একজন ব্যক্তির ভবিষ্যৎ সুরক্ষিত হয়। পড়ুয়াদের জন্য চাণক্য নীতিতে অনেক বিবরণ কিন্তু রয়েছে। তার মধ্যে আজকে 6টা উপদেশ আপনাদের সামনে তুলে ধরব, যেটা শিক্ষার্থীদের অত্যন্ত কাজে আসবে। চলুন সেটাই জেনে নিই। প্রথমেই বলবো, তিনি বলেছেন ঘুমকে নিয়ন্ত্রণ করতে হবে। আচার্য চাণক্য বলেন যে ছাত্র ঘুম নিয়ন্ত্রণ করতে পারে না, সে অসফলই থেকে যায়। জ্ঞান অর্জনের পরও তার জীবনে সাফল্য লাভ হয় না, তাই ঘুম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সঠিক সময়ে ঘুম থেকে ওঠা এবং সঠিক সময়ে ঘুমানোও কিন্তু খুবই জরুরি। 2, বেশি হাসি ঠাট্টা করাটাও কিন্তু সমস্যা, তাই বেশি হাসি ঠাট্টা না করাই ভালো। চাণক্যের মতে যে ছাত্রছাত্রীরা বেশি কথা বলেন, হাসি ঠাট্টা করেন, তারা ধীরে ধীরে পড়াশোনা থেকে দূরে সরে যায়। অনেক সময় অতিরিক্ত হাসি ঠাট্টা মতভেদের কারণ হয়ে দাঁড়ায়। তাই শিক্ষার্থীর উচিত তার সীমার মধ্যে থেকে হাসি ঠাট্টা করা। 3, ক্রোধকে নিয়ন্ত্রণ। চাণক্য নীতি অনুযায়ী যে ছাত্র রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জ্ঞানী হয়েও একজন অজ্ঞের মতোই থেকে যায়। কারণ মানুষ রেগে গেলে তার চিন্তা ভাবনা ও বোঝার ক্ষমতা কমে যায়। তাই শিক্ষার্থীদের উচিত রাগকে নিয়ন্ত্রণ করা। 4, লোভ থেকে দূরে থাকা। ছাত্রছাত্রীদের মধ্যে কখনোই লোভ থাকা উচিত নয়। প্রত্যেকটা শিক্ষার্থীর লোভ সংবরণ করা গুরুত্বপূর্ণ। তাদের একটাই জিনিসের প্রতি লোভ থাকা উচিত, আর তা হলো জ্ঞান অর্জন করা। 5, সাজগোজ না করা। আচার্য চাণক্যের মতে ছাত্র জীবনে সাজগোজ মেকআপ থেকে দূরে থাকাই ভালো। কারণ যে শিক্ষার্থীরা শুধুমাত্র সাজসজ্জায় মনোনিবেশ করবেন, তাদের পড়াশোনায় আর আগ্রহ থাকবে না। 6, আলস্য ত্যাগ করুন। আলস্য পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। আলস্য ছাত্রছাত্রীদের ফলাফলের একটা অসাফল্যের দিকে ঠেলে নিয়ে যায়। তাই আলস্য ত্যাগ করা উচিত। আচার্য চাণক্য জানিয়েছেন যে একবার লক্ষ্য নির্ধারণ করার পর তা পূরণের জন্য দিন রাত এক করে দেওয়া উচিত। আজকের ভিডিওটি দেখে যদি আপনি একটু মনে জোর পান, বল পান, শক্তি পান, বুঝতে পারেন কিছু, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।